আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলে নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকে আপনাদের সাথে শেয়ার করব আমি সুজি দিয়ে অত্যন্ত মজাদার একটি পিঠার রেসিপি, আর সেটি হচ্ছে সুজির পোয়া পিঠা। পোয়া পিঠা বা তেলের পিঠা কম বেশি আমরা সবাই কিন্তু তৈরি করতে পারি। তো চাউলের গুঁড়া দিয়ে এই পিঠাটা তৈরি করতে গেলে যখন পিঠাটা ঠান্ডা হয়ে যায় তখন অনেক বেশি হার্ড হয়ে যায়, কিংবা যদি ময়দা দিয়ে আমরা তৈরি করতে যাই সেই ক্ষেত্রে পিঠাটা ঠান্ডার পরে অনেক বেশি নেতিয়ে যায়। তো সেই জন্য সুজি দিয়ে পারফেক্ট একটি পোয়া পিঠার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আমি। দেখুন দেখতে কতটা ফ্লপি হয়েছে, অনেকটা প্যানকেকের মতো, আর খেতেও ভীষণ মজাদার। আর ঠান্ডা হয়ে গেলে নেতিয়ে যায় না কিংবা হার্ড হয়ে যায় না। তো আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। তাহলে চলুন শুরু করে দিই। এখানে আমি 3 কাপ পরিমাণ সুজি নিয়েছি। সুজিটা হচ্ছে মিহি টাইপের একটা সুজি। তো সুজিটাকে চাইলে কিন্তু গ্রাইন্ডারে ভেঙে একটু মিহি করে নিতে পারেন। তো এটা এমনিতেই একটু মিহি ছিল, সেজন্য আর আমি ভেঙে নিইনি। তো সুজির ভিতরে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ পরিমাণ লবণ। এরপরে আমি এখানে দারুচিনি আর এলাচের গুঁড়া নিয়েছি। তো আমি এই পিঠায় যেহেতু ডিম ব্যবহার করব, এখানে 1/2 টেবিল চামচ পরিমাণ দারুচিনি এলাচের গুঁড়া দিয়ে দিলাম। ডিম ব্যবহার করলে সেই খাবারটা যখন ঠান্ডা হয়ে যায় তখন ডিমের একটা স্মেল আসে, সেজন্য আমি দারুচিনি এলাচের গুঁড়াটা দিলাম যাতে করে স্মেলটা না থাকে, সুন্দর একটা ফ্লেভার আসে। এখানে আমি গ্রেট করে রাখা খেজুরের গুড় দিয়ে দিলাম 1.5 কাপ, আর চিনি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ। তো আপনারা চাইলে শুধু চিনি কিংবা গুড় দিয়ে তৈরি করতে পারেন। তো আমি দুইটা সমন্বয়ে তৈরি করব। তো এখন সব কিছু ভালোভাবে মিক্স করে নিচ্ছি। তো এই তো মিক্স করা হয়ে গিয়েছে। এখন এই পর্যায়ে আমি এখানে দুধ গরম করে নিয়েছি। তো কুসুম গরম অবস্থায় আছে দুধটা। তো সেই দুধ থেকে অল্প অল্প করে দিয়ে একটা সুন্দর ব্যাটার তৈরি করব। আর কুসুম গরম অবস্থায় দুধটা দেওয়ার কারণ হচ্ছে আমি এই মিশ্রণটাকে কিছুক্ষণ রেস্টে রেখে দেব 10 মিনিটের মতো। তো সেই ক্ষেত্রে পিঠাটা অনেক বেশি ফ্লপি হবে কুসুম গরম দুধ দিয়ে এটাকে কিছুক্ষণ রেস্টে রেখে দিলে। তো আমি ভালোভাবে মিক্স করে নিয়ে তারপরে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। তো যেহেতু সুজিটা ফুলতে থাকবে এই কুসুম গরম দুধের সমন্বয়ে। তো এই তো খুব ভালোভাবে আমি মিক্স করে নিচ্ছি, কোনো দানা যেন না থাকে। লাম্পস থাকলে আসলে পিঠাটা বানানোর সময় ভালো হবে না, সেই জন্য। তো হয়ে গেছে মিক্স করা। এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে এটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। তো ফিরে এলাম 10 মিনিট পরে। তো এই যে দেখুন আমার মিশ্রণটা সম্পূর্ণ রেডি, যে অনেকটা থিকই হয়ে গিয়েছে। তো আমি এটার সাথে আরও একটু দুধ দেব। তো প্রথম অবস্থায় অল্প দিয়ে আমি মিক্স করে রেখে দিয়েছিলাম। তো 4টা ডিম নিয়ে নিয়েছি। পোয়া পিঠার আসলে আরেকটি অন্যতম উপকরণ হচ্ছে ডিম। তো এখন আমি ডিমটা দিয়ে দিচ্ছি। আর ডিম কিন্তু প্রথম অবস্থায় দিতে যাইনি আমি, যেহেতু কুসুম গরম দুধ দিয়েছি সেই জন্য। আর ডিমে কিন্তু একটা আঠা থাকে ডিমের সাদা অংশে। অনেক আগে যদি এটা মিশ্রণের সাথে মিশিয়ে রাখা হতো তাতে করে কিন্তু এই আঠাটা চলে যেত, পিঠা আসলে অনেকটা বেশি ফ্লপি হতো না। তো সেই জন্য আমি শেষ পর্যায়ে ডিমটা দিলাম। এখন ডিমের সাথে খুব ভালোভাবে মিশ্রণটা মিশিয়ে নেওয়ার পালা। তো আমি মিশিয়ে নিব। আর আমি দুধ দিয়ে এই মিশ্রণটা তৈরি করেছি, আপনারা চাইলে কিন্তু পানি দিয়েও করতে পারবেন, তবে দুধ দিলে টেস্ট বেশি হবে, সেজন্য আমি দুধ দিয়েই করে নিয়েছি, কোনো পানি ব্যবহার করিনি। তো এই তো ভালো করে মিক্স করা হয়ে গিয়েছে। তো এখন আমি আরও কিছুটা দুধ দিয়ে দিব। তো টোটাল আমার এই মিশ্রণটায় দুধ লেগেছে 750 গ্রামের মতো। তো এখন আমি একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে খুব ভালোভাবে মিশ্রণটা মিশিয়ে নিব, যাতে করে পিঠাটা অনেক বেশি ফ্লপি হয়। তো এই তো একটা হ্যান্ড হুইস্ক দিয়ে খুব ভালোভাবে সব কিছু মিশিয়ে নিব, যাতে করে কোনো ধরনের কোনো লাম্পস না থাকে। তো আমার ব্যাটার রেডি। এখন আমি যে দেখিয়ে দিচ্ছি আপনাদের এটার ঘনত্বটা কেমন হবে। খুব বেশি ঘন না, আবার খুব বেশি পাতলা না, এরকম একটা থাকবে, ঘনত্ব থাকবে। তো এখন চুলায় আমি তেল গরম দিয়ে দিয়েছিলাম, তেলের ভিতরে দিয়ে দিলাম পিঠার ব্যাটার থেকে। আসলে আপনারা যেমন সাইজে তৈরি করতে চান ওইভাবেই দিয়ে নেবেন। তো এই যে দেখুন পুরির মতো ফুলে উঠেছে। এখন যে কাজটা করতে হবে, পিঠাটাকে সাথে সাথে উল্টে দেওয়া যাবে না,
এটার উপরের অংশে গরম তেল থেকে কিছুটা তেল বারবার দিলে পিঠাটা ফুলতে থাকবে উপরের অংশটা। আর যদি সাথে সাথে উল্টে দিতে যান সেই ক্ষেত্রে পিঠার ভিতরের যেই ব্যাটারগুলো আছে উপরের অংশটা ভেদ করে বাইরে চলে আসবে, পিঠাটা নষ্ট হয়ে যাবে। তো এই দেখুন কত সুন্দর ফুলকো ফুলকো হয়েছে, একদম ফুলে টইটুম্বুর হয়েছে এই আর কি। তো পছন্দ মতো কালারে ভেজে নেবেন। আর চুলার আঁচটা কিন্তু কমিয়ে দিতে হবে, তা না হলে উপরে কালার চলে আসবে আর ভিতরটা কাঁচা থেকে যাবে। তো আমি কিন্তু একদম মিডিয়াম লোতে রেখে তারপর পিঠাগুলো ভেজে নিচ্ছি। তো এখন পিঠাগুলো তুলে আমি প্রত্যেকটা পিঠা এভাবে করে তুলে একটা কিচেন টিস্যুর সাহায্যে কিচেন টিস্যুর উপরে রেখে দিব, যাতে করে এটার এক্সট্রা তেলটুকু শুষে নেয়। নিউজ পেপারের উপরও রাখতে পারেন, তারপরে খেতে ভালো লাগবে। আর যেহেতু সুজি দিয়ে তৈরি করা, তো সেই ক্ষেত্রে অনেক বেশি তৈলাক্ত লাগবে না। তো আমি আরও একটা দিয়ে দিলাম, দেখুন। আর কতটা ফ্লপি হয়েছে সেটা তো আমি দেখিয়ে দিলাম আপনাদেরকে, অনেক বেশি তুলতুলে হয়েছে, নরম। তো আবারও উপরে যেভাবে করে তেল দিলেই উপরের অংশটা ফুলে উঠতে থাকবে, আর কিছুই করতে হবে না। এই দেখুন। তো এভাবে তৈরি করলে আপনার প্রত্যেকটা পিঠা কিন্তু 100% এরকম ফুলবে, আসলে ফেল হবেন না। অনেক সময় পোয়া পিঠা তৈরির সময় কিন্তু সুন্দর হয় না, পিঠাগুলো মন মতো হয় না। তো এভাবে যদি তৈরি করেন প্রত্যেকটা পিঠা সুন্দর হবে। তো এভাবে করে আমি সবগুলো পিঠা ভেজে নিব। এই তো হয়ে গেছে আমার পিঠা। তো আমি একটা ভেঙে দেখাচ্ছি আপনাদেরকে কত বেশি ফ্লপি হয়েছে। আর এটা কিন্তু একদম 10-12 ঘন্টা পরেও এরকমই থাকবে। তো আমরা অনেক সময় চাউলের গুঁড়া দিয়ে বা ময়দা দিয়ে পোয়া পিঠা তৈরি করলে এটার সাইডগুলো কিন্তু অনেক বেশি পাতলা থাকে। তো এই পিঠাগুলোর সাইডগুলো দেখেন অনেকটা প্যানকেকের মতো, খুব বেশি পাতলা না, একদম পুরুত্বটা মানে ভিতরের একদম ভরা। আর দেখতেও তো দেখুন কত সুন্দর হয়েছে, আর কতটা ফ্লপি হয়েছে আপনারা তো দেখেই বুঝতে পারছেন। আর খেতেও কিন্তু ভীষণ মজাদার ছিল। তো এই দেখুন। তো আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। আপনাদের ভালো লাগাই কিন্তু আমার কষ্টের সার্থকতা। তবে রেসিপি যদি ভালো লেগে থাকে আপনাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সামনে এগিয়ে যেতে সাহায্য করবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। কিপ ওয়াচিং পপি আকবর। আল্লাহ হাফেজ।